গঙ্গা আনে ভগীরথ, আসিয়া মিলিল গঙ্গা সুমেরু পর্বত। সুমেরুর 64 সহস্র যোজন, 32 সহস্র তার গোড়ার পত্তন। এই আদি কহিলাম ওই তার মূল, সুমেরু পর্বত যেন ধুতুরার ফুল। তার মধ্যে আছে এক দারুণ গহ্বর, তাহাতে ভ্রমেন গঙ্গা 12 বৎসর। না পায় গঙ্গার দেখা নাহি কোনো পথ, জোর হাতে স্তুতি করে রাজা ভগীরথ। সুমেরুতে অবস্থান হইল তোমার, না করিলে তুমি মম বংশের উদ্ধার। বলিলেন গঙ্গা শুনো বাছা ভগীরথ, কোন দিকে যাব আমি নাহি পাই পথ। ঐরাবত হস্তি যদি আনিবারে পারো, তবে তো পর্বত হতে পাইব নিস্তার। ঐরাবত পর্বত চিরিয়া দিবে দাঁতে, তবে তো বাহির হব আমি সেই পথে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, পুনর্বার গেল যথা দেব সুরপতি। প্রণাম করিয়া বন্দে জোর করি হাত, কহিতে লাগিল কথা ইন্দ্রের সাক্ষাৎ। ব্রহ্মলোক হইতে আসিয়া কোনো মতে, পড়িয়া আছেন গঙ্গা সুমেরু পর্বতে। ঐরাবত পর্বত চিরিয়া দিবে দাঁতে, তবে সে বাহির হবে গঙ্গা সেই পথে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে, আসিয়া মিলিল সেই সুমেরু পর্বতে। হইল যে গর্ব ঐরাবতের অন্তরে, মোর অভিপ্রায় তুমি কহত গঙ্গারে। মোর সহ গঙ্গা যদি বঞ্চে এক রাতি, তবে তো পর্বত হতে করি অব্যাহতি। যখন কহিল ঐরাবত এই কথা, ভগীরথ লজ্জা পেয়ে হেট করে মাথা। মুখে নাহি বাক্য স্বরে চক্ষে বহে জল, হিয়া দুরু দুরু করে অত্যন্ত বিকল। দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই, কিহেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে নারিলে বাছা হস্তি ঐরাবত, কোন দুঃখে কান্দ বাপু আমাকে কহত। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমণি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যা কহিল আমার গোচরে, পুত্র হয়ে জননীকে বলিব কি করে। জাহ্নবী বলেন তার বুঝিলাম তত্ত্ব, কামরাগে ঐরাবত হইয়াছে মত্ত। যদ্যপি 2.5 ঢেউ সে সইতে পারে, তার ঘরে সপ্তরাত্রি রব বল তারে। এই কথা ভগীরথ কহে হস্তিবরে, শুনিয়া গঙ্গার কথা আপনা পাশরে। চারিখান করিয়া পর্বত চিরে দাঁতে, চারিধারা হলো গঙ্গা সুমেরু পর্বতে। বসুভদ্রা শ্বেতা ও অলকানন্দা আর, পড়িলেন পর্বত হইতে চারিধার। বসু নামে গঙ্গা হলো পূর্বের সাগরে, ভদ্রা নামে সুরধ্বনি চলিল উত্তরে। শ্বেতা নামে চলিল পশ্চিম সাগরে, গেলেন অলকানন্দা পৃথিবী উপরে। এক ঢেউ মারিলেন ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাঁস ফাঁস করে। আর ঢেউ মারিলেন প্রায় গত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা করো পরিত্রাণ। মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে, আর ঢেউ রাখিলেন পর্বতের উপরে। পলাইল ঐরাবত পাইয়া তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো গঙ্গার মর্তে আগমন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ভগীরথ সুমেরু হইতে গঙ্গা লয়ে, কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসিয়ে। কৈলাস হইতে পড়ে পৃথিবী উপরে, তার ভরে বসুমতী টলমল করে। বেগবতী হয়ে গঙ্গা চলে রসাতলে, জোর হাতে দাঁড়াইয়া ভগীরথ বলে, পাতালেতে হইল তোমার আগুসার, হইবে কেমনে মম বংশের উদ্ধার। গঙ্গা বলে শুনো বৎস আমার বচন, ধরিত্রী সহিতে বেগ নারিবে কখন। শিব যদি আসিয়া সহেন জলাধার, তবে পারি ক্ষিতিতে করিতে অবতার। গঙ্গার চরণে পুন করিয়া প্রণতি, আরবার গেল যথা দেব পশুপতি। 1 বর্ষ করিল শিবের আরাধন, মহেশ বলেন পুন এলে কি কারণ। ভগীরথ বলে গঙ্গা বলিলেন মোরে, পৃথিবী আমার বেগ ধরিতে না পারে। শিব যদি আসি শিরে ধরে জলাধার, পৃথিবীতে হবে তবে গঙ্গার অবতার। গৌরীর সহিত তবে নাচে ত্রিলোচন,
তোমা হতে পাবো আজি গঙ্গা দর্শন। পাতিলেন মস্তক দেবেশ পঞ্চশিরে, পড়িলেন পতিত পাবনী শম্ভু শিরে। শিবের মাথায় জটা বড় ভয়ঙ্কর, বেড়ান জটার মধ্যে দ্বাদশ বৎসর। ভগীরথ বলেন মা একই ব্যবহার, কেমনে হইবে মম বংশের উদ্ধার। গঙ্গা বলিলেন বাপু শুনো ভগীরথ, জটা হতে বাহির হইতে নাহি পথ। ভোলানাথ বলিয়া ডাকেন জোড় হাত, ধ্যান ভঙ্গ হইলেন চাহেন বিশ্বনাথ। মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে, সেইখানে তীর্থস্থান হলো হরিদ্বারে। যে বানর সান দান করে হরিদ্বারে, তার পুণ্য সীমা ব্রহ্মা বলিতে না পারে। এক ধারা গেল গঙ্গা পাতাল মণ্ডলে, ভোগবতী বলে নাম হলো রসাতলে। পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ আগে, মিলিলেন আসি গঙ্গা ত্রিবেণীর ভাগে। সরস্বতী গঙ্গা আর যমুনার পানি, এই তিন ধারা বহে নামেতে ত্রিবেণী। মকরে প্রয়াগে যে বা নর স্নান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, বারাণসীপুরে গঙ্গা উত্তরিল গিয়া। মন দিয়া শুনো বারাণসীর আখ্যান, বারাণসী তীর্থে যাহে হইল নির্মাণ। এককালে কাটিলেন হরদ্বিজ মাথা, ব্রহ্ম হত্যা পাপ তার না হয় অন্যথা। ব্রহ্ম হত্যা পাপে পাপী গিরিশ হইল, কার্তিক গণেশ গৌরী কান্দিতে লাগিল। গৌরী বলে কেন বা কাটিলে বিপ্র মাথা, ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা। শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে, পৃথিবীতে গেল গঙ্গা সর্ব পাপ নাশে। বৃষভে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, দাঁড়াইল সুরধ্বনি তীরেতে সত্তর। কুশাগ্রে করিয়া হর কইল পরশন, ব্রহ্ম হত্যা পাপ তার হইল মোচন। ধূর্ঝুটি বলেন দেখো গঙ্গার পরীক্ষা, পঞ্চক্রোশ জুড়ো হর দেন গণ্ডি রেখা। সেই পঞ্চক্রোশ তীর্থ নাম বারাণসী, তাহাতে ত্যাজিলে তনু শিব লোকে বাসী। এক রাত্রি গঙ্গা তথা করি অবস্থান, করিলেন ভগীরথ সহিত প্রস্থান। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, জহ্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া। জহ্নুর আবাসকৃত পাতাতে লতাতে, গঙ্গা স্রোতে ভেসে যায় দেখিতে দেখিতে। চক্ষু মেলিলেন মুনি ভাঙিল যে ধ্যান, গণ্ডুষ করিয়া সব জল করে পান। কিছু দূর গিয়া ভগীরথ ফিরে চায়, কোথা গেল গঙ্গা দেবী না দেখিতে পায়। অকস্মাৎ গঙ্গা দেবী নীল কুঞ্জনে, দেখে মুনি বটতলে বসিয়াছি ধ্যানে। জহ্নুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে, অকস্মাৎ গঙ্গা মোর কেবা নীল পথে। মুনি বলে শুনো রাজা ভগীরথ, গঙ্গারে আনিতে তব নাহি ছিল পথ। মম ঘর ভাঙে গঙ্গা কেমন মহৎ, ব্রহ্মার নিকটে গিয়া কহ ভগীরথ। আনো গিয়া ব্রহ্মা মোর কি করিতে পারে, গণ্ডুষে করিয়া গঙ্গা রেখেছি উদরে। মুনির বচন শুনি লাগিল তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। জোড় হাতে ভগীরথ করেন স্তবন, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিলোচন। তোমার মহিমা গুণ জানে কোন জন, সামান্য মনুষ্য আমি কি জানি স্তবন। সগর রাজার ৬০,০০০ তনয়, কপিলের শাপেতে হইল ভস্মময়। তোমার উদরে হলো গঙ্গা অবতার, আমার বংশের কিসে হইবে উদ্ধার। ব্রাহ্মণের কোপ নাহি থাকয়ে কখন, কৃপাতে বলিলেন তারে জহ্নু তপোধন। মুখ হতে বাহির করিলে গঙ্গা জল, উচ্ছিষ্ট বলিয়া তবে খুশিবে সকল। চিরিল দক্ষিণ জানু সেই ক্ষণে মুনি, জানু দিয়া বাহির হইল সুরধ্বনি। ছিলেন কিঞ্চিৎ কাল জহ্নুর উদরে, জাহ্নবী বলিয়া নাম হইল সংসারে। শ্রাপভ্রষ্ট সেইখানে গঙ্গা মাতা শুনি, সেইখানে হয়ে যায় উত্তর বাহিনী। কাণ্ডার নামেতে মুনি ছিল একজন, তার তুল্য পাপী নাই এ তিন ভুবন। জন্মাবধি সেই মুনি বেশ্যা সেবা করে, তারই বশীভূত হয়ে থাকে তারই ঘরে। কাষ্ঠ আনিবার হেতু গিয়াছিল বন, ব্যাঘ্রেতে ধরিয়া তার বধিল জীবন। যমদূত আসি তারে করিয়া বন্ধন, লইয়া চলিল তবে যমের ভবন। ব্যাঘ্রেতে সকল মাংস গেল তো খাইয়া, বনের মধ্যেতে অস্থি রহিল পড়িয়া। কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্য দিয়া, হেন কালে সঞ্চান যে কাকেরে দেখিয়া। মহাবেগে যায় পক্ষী কাকে খেদাড়িয়া, গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পলাইয়া। দুইজনে তারা তথা জড়াজড়ি করে, দৈব যোগে সেই অস্থি পড়ে গঙ্গা নীরে। যখন করিল অস্থি গঙ্গা পরশন,
চতুর্ভুজ হইয়াছে চলিল ব্রাহ্মণ। হেনকালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া কাড়িয়া নিলেন যমদূতেরে মারিয়া। কান্দিতে কান্দিতে সব যমের কিঙ্কর, জিজ্ঞাসা করিতে গেল যমের গোচর। বিষয় ছাড়িনু প্রভু আর নাহি কাজ, আমি বড় যমরাজ পাইলাম লাজ। পাণ্ডার নামেতে পাপী ত্রিভুবনে জানে, তাহার বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে। শুনিয়া দূতের কথা যমরাজ রোষে, জিজ্ঞাসা করিতে গেল শ্রীহরির পাশে। কান্দিতে লাগিল যম ধরি প্রভু পায়, বিষয় ছাড়িনু বিষয়ের নাহি দায়। পাপীর উপরে হলো মম অধিকার, আজি কেন হইল তাহাতে অবিচার। কাণ্ডার ব্রাহ্মণ পাপী ত্রিভুবনে জানে, তাহার বৈকুণ্ঠে আনিলেন কোন গুণে। শুনিয়া যমের কথা হরি হাসি কয়, গঙ্গা যথা তথা কভু পাপ নাহি রয়। গঙ্গার মহিমা যত কি বলিতে জানি, মন দিয়া শুনো তবে কহি দণ্ড পানি। যত দূরে যাইবে গঙ্গার বাতাস, আমার দোহাই যদি দাও তার পাশ। পুড়ে মরে অস্থি লয়ে গেল গঙ্গা নীরে, চতুর্ভুজ হইয়া আসিবে স্বর্গপুরে। গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান, সে শরীর যেন তুমি আমার সমান। নিষেধ করো হগিয়া যত দূত কণে, আমার দোহাই যদি দাও সেই স্থানে। শুনিয়া প্রভুর কথা সমনের ত্রাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।